Muy Stories. গ্রামের বাড়িতে অনেক শীত পড়ে গেছে। হ্যাঁ, ঠিক বলেছ ইয়ানা মা। দেখো, নানু বাড়ি একদম দুষ্টুমি করবে না কিন্তু। না না মা, আমি ভালো মেয়ে হয়ে থাকবো। কিরে পিকলু, তোদের বাড়িতে সাবরিনা আওটিকে যেতে দেখলাম। কি জানি, ঢাকা থেকে সবে মাত্র আসলো মনে হয়। আমি বাড়ি যাই। শুন, তোরা সবাই সন্ধ্যায় আমাদের বাড়ি আসিস, হেব্বি মজা হবে। তোমরা এসেছো, খুব ভালোই হয়েছে সাবরিনা। তোমার মামারও বলছিলেন এটাকে অনেকদিন ধরে দেখি না। তোমরা এসেছো, খুব ভালোই হয়েছে। দেখো পিকলুও দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। আরে ইনাইয়া, তোমরা এসেছো। কেমন আছো তোমরা? মা বলছিল এইবার শীতে তোমরা নাকি আসবে না, শুনে মনটা খারাপ হয়ে গিয়েছিল। তোমরা এসেছো, এবার দেখতে পেয়ে ভালো লাগছে। এবার তো খুব মজা হবে। চলো ইনা, তোমাকে গ্রাম ঘুরিয়ে নিয়ে আসি। আমরাও ভালো আছি পিকলু। শীতে নানু বাড়ি না আসলে কি হয়? ইয়ানা তোমাদের সবার কথা বলছিল, কবে আসবো আসবো বলে বায়না করছিল খুব, তাই তো আসতেই হলো। যাও তবে, দূরে কোথাও যেও না যেন। আরে, তোর সাথে দেখা হয়ে গেল। এই হলো ইনাইয়া, যার কথা তুই বলছিলি। শীতের ছুটিতে আমাদের বাড়িতে এসেছে। চল আমাদের সাথে, গরম গরম ভাপা পিঠা খাওয়া যাবে, খুব মজা হবে। শোনো ইনাইয়া, তুমি এখানে দাঁড়াও। আমি এক্ষুনি বাবার কাছ থেকে কাঠগুলো নিয়ে আসছি। আচ্ছা যাও, আমি এখানেই দাঁড়াচ্ছি। বাবা, ইনাইয়ারা ঢাকা থেকে এসে পড়েছে। তুমিও তাড়াতাড়ি বাড়ি চলে এসো। মা বলছে আজকে ভাপা পিঠা করবে, আর আমাকে কিছু শুকনো কাঠ দাও। এত দেরি করছে কেন? মা তো চিন্তা করবে। এটা কে রে? অনেকদিন পর কচি মানুষ আজকে পেয়েছি। কে কে তুমি? গাছের ডালে বসে আছো কেন? চলো যাই, বাবা কাজ শেষে আসবেন। বাতাস বেশি ঠান্ডা লেগে যাবে। এই পিকলু, ওটা না অনেকক্ষণ হলো পাঠালাম, এখনো আসার নাম নেই। পিঠেগুলো হয়ে এলো, কাঠগুলো কখন আনবে কে জানে। এ কি? ইনাইয়ার হঠাৎ কি হলো? এমন অদ্ভুত আচরণ করছে। এতগুলো খাবার একাই খেয়ে নিল।
আজ আমার সাথেও শুলো না, কখনো তো আমাকে ছাড়া ঘুমায় না। না, কিছু তো একটা ব্যাপার আছে। Oh. মানুষের পিঠে খেয়ে পেট ভরেনি, যাই কিছু শিকার করে আসি। সবাই এখন ঘুমের ঘরে, যাই কিছু শিকার করে আসি। আসোই না, তুমি আমাদের সাথে আগুন তাপ দাও, যে ঠান্ডা পড়েছে। এই পিঠেটা খাওয়া মাত্রই ঠিক হয়ে যাবে। না না, তোমরা তাপ দাও, আমার এত শীত লাগছে না। এই তো বাবা এসে পড়েছে। বাবা, এই তো ইনায়া। হ্যাঁ, পিকলো আমাকে বলেছে ঢাকা থেকে ফিরেছে। ইনাইয়া মা, এই নাও, তোমার জন্য আমি বাজার থেকে একটা বড় ভাপা পিঠে নিয়ে এলাম। ও, ভাপা পিঠে, ভাপা পিঠে আমার অনেক পছন্দ। উম, আহ, আহ। ওরে বাবা রে, কি খেলাম রে, গলা তো জ্বলে গেল রে। মানুষের পিঠে খেয়ে গলা গেল জ্বলে, আর খাবো না ভাপা পিঠে। ওরে বাবা রে। না, ইনাইয়ার কি হয়েছে? এভাবে পড়ে আছে কেন? উঠো মা, উঠো। তাহলে শুনো, তোমার মামি ইনাইয়ার অদ্ভুত আচরণের কথা আমাকে ফোনে বলেছিল সব। তারপর আমি বাড়ির দিকে রওনা দেবার সময় শেওড়া গাছের নিচে একটা জুতা পরে থাকতে দেখলাম। তাতে আমার সন্দেহ আরও বেড়ে যায়। তারপর কি বলছো কি এইসব? আমিও ঠিকই আন্দাজ করছিলাম, আর একটু হলে তো আমার মেয়েটার কি হয়ে যেত। এই তো চোখ খুলেছে। ইনাইয়া মা, তুই ঠিক আছিস তো? আর কোনো ভয় নেই?